হ্যালো স্টুডেন্টস, ওয়েলকাম টু ওয়েট ফর জব। আজকে তোমাদের জন্য আবার একটা স্পেশাল ক্লাস নিয়ে চলে এসেছি, যেখানে আমরা আপকামিং এক্সামের জন্য গুরুত্বপূর্ণ জিকে প্রশ্ন আলোচনা করব। তো চলো শুরু করা যাক। তোমরা আমাদের চ্যানেল থেকে প্রতিদিন ফ্রি ক্লাসেস পেয়ে থাকো, যেগুলো আপকামিং ডাব্লিউবিপি কেপি এক্সামের জন্য ভীষণ ভীষণ গুরুত্বপূর্ণ। তাহলে চলো শুরু করা যাক। প্রথম প্রশ্ন, ভারতের মহাকাশ গবেষণা সংস্থা ইসরোর সদর দপ্তর কোথায় অবস্থিত? চারটে অপশন রয়েছে: মুম্বাই, শ্রীহরিকোটা, ব্যাঙ্গালোর এবং তিরুবনন্তপুরম। দেখো, প্রত্যেকেই আমরা জানি যে ইসরো ফাউন্ডেশন হয়েছিল 1969 সালের 15ই আগস্ট। যার যেই কর্মসূচির জনক বলা হয় বিক্রম সারাভাইকে, যাকে ফাদার অফ ইন্ডিয়ান স্পেস রিসার্চ বলা হয়ে থাকে। তো বিক্রম সারাভাই সম্পর্কে তোমরা হয়তো অনেকে জানো, আবার অনেকে হয়তো জানো না। তিনি কিন্তু প্রথম ভারতের মহাকাশ গবেষণার জন্য করেছিলেন। তিনি হোমি জাহাঙ্গীর ভাবার ভীষণ ক্লোজ ছিলেন, যেটা সম্পর্কে রিসেন্ট রকেট বয়েজ বলে একটা ওয়েব সিরিজ আছে, সেখানে দেখতে পারো যথেষ্ট বেশি ইনফরমেশন তোমরা পাবে। আর এই বিক্রম সারাভাইয়ের ওয়াইফ মল্লিকা সারাভাই, যিনি কিন্তু বিখ্যাত ভারতনাট্যম শিল্পী। তো এগুলো কিন্তু এক্সামের জন্য ভীষণ গুরুত্বপূর্ণ প্রশ্ন রয়েছে, আমাদের পড়তে হবে। চলো পরবর্তী প্রশ্ন। দেখো, পরবর্তী প্রশ্নের আগে তোমাদের কিন্তু ইসরো ছাড়া আরো কিছু গুরুত্বপূর্ণ গবেষণা প্রতিষ্ঠানের নাম, যার সদর দপ্তর কোথায় রয়েছে, এগুলো কিন্তু মুখস্থ করতে হবে। যেমন কেন্দ্রীয় ধান গবেষণা কেন্দ্র উড়িষ্যায় রয়েছে, উড়িষ্যার কটকে। আলু গবেষণা কেন্দ্র সিমলা, হিমাচল প্রদেশে অবস্থিত। আখ গবেষণা কেন্দ্র তামিলনাড়ুর কোয়েম্বাটুরে অবস্থিত। দুগ্ধ গবেষণা কেন্দ্র হরিয়ানার কর্নালে অবস্থিত। চা গবেষণা কেন্দ্র আসামের জোরহাটে অবস্থিত। আর ভারতীয় কৃষি গবেষণা ইনস্টিটিউট, যেটা নিউ দিল্লিতে অবস্থিত। এছাড়া চামড়া গবেষণা কেন্দ্র তামিলনাড়ুর চেন্নাইতে অবস্থিত। ইসরো আমরা আলোচনা করলাম, ব্যাঙ্গালোরের, কর্ণাটকের ব্যাঙ্গালোরে অবস্থিত। ভাবা অ্যাটমিক রিসার্চ সেন্টার, যেটা মুম্বাইয়ের ট্রম্বেতে অবস্থিত, যেটা হোমি জাহাঙ্গীর বাবা ফাউন্ডেশন করেছিলেন। মহারাষ্ট্রের মুম্বাইতে অবস্থিত টিআইএফআর, টাটা ইনস্টিটিউট অফ ফান্ডামেন্টাল রিসার্চ। টিআইএফআর খুব গুরুত্বপূর্ণ সংস্থা। ঝাড়খণ্ডের ধানবাদে রয়েছে কেন্দ্রীয় জ্বালানি গবেষণা কেন্দ্র। গোয়ার পানাজিতে রয়েছে জাতীয় সমুদ্র বিজ্ঞান সংস্থা এনআইও। এছাড়া পশ্চিমবঙ্গের কলকাতায় অবস্থিত বসু বিজ্ঞান মন্দির এবং বোটানিক্যাল সার্ভে অফ ইন্ডিয়া। এছাড়া উত্তরাখণ্ডের দেহরাদুনে রয়েছে ফরেস্ট রিসার্চ ইনস্টিটিউট। এগুলো কিন্তু প্রত্যেক এক্সামে এই প্রতিষ্ঠান যেগুলো কোথায় অবস্থিত, যার হেডকোয়ার্টার, এগুলো কিন্তু পরীক্ষায় পড়ে। তো এগুলো কিন্তু মুখস্থ করতে হবে। চলো পরবর্তী প্রশ্ন কি বলেছে, পশ্চিমবঙ্গের রাজ্য প্রাণী কোনটি? পশ্চিমবঙ্গের রাজ্যের প্রাণী কোনটি? চারটে অপশন রয়েছে: রয়্যাল বেঙ্গল টাইগার, গয়াল, মেছো বিড়াল না হাতি। অনেকে মনে করতে পারো হয়তো রাজ্য প্রাণী রয়্যাল বেঙ্গল টাইগার, কিন্তু না। অ্যান্সার কিন্তু হবে আমাদের রাজ্য প্রাণী। পশ্চিমবঙ্গের রাজ্য প্রাণী হচ্ছে মেছো বিড়াল, যেটা ফিশিং ক্যাট। রাজ্য পাখি শ্বেতকণ্ঠ মাছরাঙা, হোয়াইট থ্রোটেড কিংফিশার। রাজ্যের ফুল হচ্ছে শিউলি বা শেফালি, যেটাকে নাইট ফ্লাওয়ারিং জেসমিন বলা হয়। আর রাজ্যের গাছ হচ্ছে ছাতিম গাছ, যেটাকে আমরা ডেভিল ট্রি বলি। তো রাজ্য প্রাণী সেটা কিন্তু মেছো বিড়াল হবে, অপশন সি। ওকে, চলো পরবর্তী প্রশ্নে যাওয়া যাক। পরবর্তী প্রশ্ন বলেছে ইউনেস্কোর সদর দপ্তর বা হেডকোয়ার্টার কোথায় অবস্থিত? দেখো, চারটে অপশন রয়েছে: নিউ ইয়র্ক, জেনেভা, প্যারিস না ভিয়েনা। তো ইউনেস্কোর যে হেডকোয়ার্টার, এটা কিন্তু অবস্থিত ফ্রান্সের রাজধানী প্যারিসে। ইউনেস্কো গঠিত হয়েছিল 1945 সালে, যে তৃতীয় বিশ্বযুদ্ধের পরে, যেটি শিক্ষা, বিজ্ঞান এবং সংস্কৃতির প্রসারে কাজ করে থাকে। আর জেনেভাতে রয়েছে ডব্লিউএইচও মানে ওয়ার্ল্ড হেলথ অর্গানাইজেশনের সদর দপ্তর। আইএলও ইন্টারন্যাশনাল লেবার অর্গানাইজেশনের সদর দপ্তর এখানে কিন্তু অবস্থিত। আর ইউনাইটেড নেশনের প্রধান কার্যালয় কিন্তু নিউ ইয়র্কে অবস্থিত রয়েছে। তো এগুলো কিন্তু আমাদের পরীক্ষায় পড়তে হবে, ভীষণ ইম্পর্টেন্ট। এগুলো কোন কার হেডকোয়ার্টার কোথায় রয়েছে, এগুলো কিন্তু এক্সামের জন্য ভীষণ গুরুত্বপূর্ণ। চলো পরবর্তী প্রশ্ন কি বলেছে, কুচিপুড়ি কোন রাজ্যের শাস্ত্রীয় নৃত্য? চারটে অপশন রয়েছে: কেরালা, অন্ধ্রপ্রদেশ, তামিলনাড়ু না উড়িষ্যা। তো বিভিন্ন রাজ্যের কি রয়েছে এরকম শাস্ত্রীয় নৃত্য, ক্লাসিক্যাল ড্যান্স রয়েছে। তো এর মধ্যে কুচিপুড়ি কোন রাজ্যের শাস্ত্রীয় নৃত্য? মনে রাখবে, অন্ধ্রপ্রদেশের শাস্ত্রীয় নৃত্য হচ্ছে কুচিপুড়ি। এই নাচের নামকরণ করা হয়েছে অন্ধ্রপ্রদেশের কুচেলপুরম গ্রাম থেকে, যার একজন বিখ্যাত শিল্পী হচ্ছেন যামিনী কৃষ্ণমূর্তি। এই নাচটা আগে কিন্তু কেবল পুরুষ ব্রাহ্মণরাই পরিবেশন করত, কিন্তু বর্তমান দিনে মহিলারাই বেশি শাস্ত্রীয় নৃত্য পরিবেশন করে। পুরুষরাও করে, কিন্তু বেশি সংখ্যক মহিলাদের মধ্যে এটা দেখা যায়। এছাড়া মনে রাখবে, এই শাস্ত্রীয় নৃত্য কোনগুলোকে বলা হয়, সেটা কিন্তু সঙ্গীত নাটক একাডেমি মোট 8টি নৃত্যকে শাস্ত্রীয় নৃত্য হিসেবে স্বীকৃতি দিয়েছেন। কিন্তু ভারতের যে সাংস্কৃতিক মন্ত্রক,
তারা কিন্তু 9টি নৃত্যকে শাস্ত্রীয় নৃত্য বলেছে, তার মধ্যে ছৌ নৃত্য কিন্তু ইনক্লুডেড রয়েছে। এটা মনে রাখতে হবে। মণিপুরি এরকম বিভিন্ন ব্যক্তিত্ব, মোহিনীঅট্টম যেটা কেরালার শাস্ত্রীয় নৃত্য, সাত্তারিয়া যেটা আসামের শাস্ত্রীয় নৃত্য, কথাকলি যেটা কেরালার শাস্ত্রীয় নৃত্য, এই নৃত্যের সাথে গুরুত্বপূর্ণ কিছু ব্যক্তিত্বের নাম দেওয়া রয়েছে। তোমরা পজ করে এটা স্ক্রিনশট নিয়ে নিতে পারো। চলো পরবর্তী প্রশ্ন কি বলেছে। পণ্ডিত শিবকুমার শর্মা কোন বাদ্যযন্ত্রের সাথে যুক্ত ছিলেন? চারটে অপশন রয়েছে, বাঁশি, সেতার, সন্তুর না তবলা। তো শিবকুমার শর্মা তিনি একজন বিখ্যাত সন্তুর বাদক ছিলেন। সানাই বাদকের মধ্যে বিখ্যাত রয়েছেন ওস্তাদ বিসমিল্লাহ খান, অনন্তলাল, আলী আহমেদ হুসেন শাহ, পণ্ডিত দয়াশঙ্কর পান্ডে। এর মধ্যে উস্তাদ বিসমিল্লাহ খান তিনি কিন্তু বিখ্যাত সানাই বাদক, যিনি ভারতের যখন স্বাধীনতা হয়েছিল সেই সময় লাল প্রসাদে আমাদের যে রেড ফোর্ট রয়েছে সেখানে কিন্তু তিনি সানাই বাজিয়েছিলেন, যেই কারণে 2004 সালে তাকে আমাদের ভারত রত্ন দেওয়া হয়েছিল। পরবর্তী প্রশ্ন, খাজুরাহ মন্দির কোন রাজবংশের শাসনকালে তৈরি হয়েছিল? চারটে অপশন রয়েছে, চোল, চান্দেল, পল্লব না মৌর্য। তো খাজুরাহ টেম্পল যেটা কিন্তু চান্দেল রাজাদের সময় গঠিত হয়েছিল, যেটা মধ্যপ্রদেশের ছত্রপুর জেলায় অবস্থিত, ইউনেস্কো ওয়ার্ল্ড হেরিটেজ সাইট রয়েছে। এটি নাগারা শৈলী স্থাপত্যে তৈরি বিখ্যাত মন্দির, যেটি হিন্দু এবং জৈন ধর্মের একটা মিশ্রণ। তো মনে রাখবে এই খাজুরাহ টেম্পল, যেখানে বাদশাহের কামসূত্র অনুযায়ী বিভিন্ন সিক্স আর্ট গুলো কিন্তু এনগ্রেভ রয়েছে। তো এটা খুবই গুরুত্বপূর্ণ প্রশ্ন। পরের প্রশ্ন, ভারতের বৃহত্তম রামসার সাইট কোনটি? চারটে অপশন রয়েছে, চিল্কা, উলার, সুন্দরবন না লোকটাক হ্রদ। তো মনে রাখবে ভারতের বৃহত্তম রামসার সাইট হচ্ছে সুন্দরবন, যেটাকে 2019 সালে রামসার সাইটের মর্যাদা দেওয়া হয়েছে। এটা রামসার সাইট ছাড়াও বিশ্বের বৃহত্তম ম্যানগ্রোভ ফরেস্ট এবং ন্যাশনাল পার্ক এবং বায়োস্ফিয়ার রিজার্ভ। এই রামসার সাইট 1971 সালে ইরানের রামসার শহরে যে জলাভূমি সংরক্ষণের জন্য একটা রামসার কনভেনশন হয়েছিল, সেখান থেকেই রামসার সাইট করা হয় জলাভূমি সংরক্ষণের জন্য, যেগুলো সেই রাজ্যের বা সেই শহরের জন্য ভীষণ গুরুত্বপূর্ণ জীববৈচিত্র্য মেনটেন করে থাকে। তো চলো পরবর্তী প্রশ্ন। পরবর্তী প্রশ্নের আগে তোমরা দেখতে পাচ্ছ বিভিন্ন রামসার সাইট সেটা কোন রাজ্যে রয়েছে সেগুলো লিস্ট দেওয়া রয়েছে। চিল্কা হ্রদ উড়িষ্যায় রয়েছে, কেওলাদেও জাতীয় উদ্যান রাজস্থানে রয়েছে, সুন্দরবন জলাভূমি পশ্চিমবঙ্গে, ভেম্বানাথ কোল জলাভূমি কেরালা, লোকটাক হ্রদ মণিপুর, উলার হ্রদ জম্মু কাশ্মীর, সম্বর হ্রদ রাজস্থান, পূর্ব কলকাতা জলাভূমি পশ্চিমবঙ্গ, অষ্টমুদি জলাভূমি কেরালা, পিকালো ফ্লেমিঙ্গো অভয়ারণ্য মহারাষ্ট্র, কল্লেয়ারু হ্রদ অন্ধ্রপ্রদেশ, রেণুকা জলাভূমি হিমাচল প্রদেশ যেটা ভারতের ক্ষুদ্রতম রামসার সাইট। এছাড়া রয়েছে ভোজ জলাভূমি যেটা মধ্যপ্রদেশে অবস্থিত, দীপর বিল যেটা আসামে অবস্থিত। পরবর্তী প্রশ্ন, গোদাবরী নদীর তীরে কোন শহরটি অবস্থিত? দেখো চারটে অপশন রয়েছে, নাসিক, কানপুর, লখনৌ না আহমেদাবাদ। তো মনে রাখবে যে গোদাবরী নদীর তীরে অবস্থিত বিখ্যাত শহর কিন্তু নাসিক। এই গোদাবরী নদীকে দক্ষিণ গঙ্গা বা বৃদ্ধ গঙ্গা বলা হয়, কারণ এটি দক্ষিণ ভারতের দীর্ঘতম নদী। এটা কিন্তু সবচেয়ে বেশি ওয়াটার ক্যারি করে থাকে। এই নাসিক শহরে কিন্তু প্রতি 12 বছর অন্তর কুম্ভ মেলা হয়ে থাকে। গোদাবরী নদী এই মহারাষ্ট্রের ত্রম্বকেশ্বর থেকে উৎপন্ন হয়েছে। তো গোদাবরী নদীর তীরে বিখ্যাত নাসিক শহর কিন্তু অবস্থিত রয়েছে। এছাড়া আমাদের আরো কিছু কিছু পড়তে হবে, পশ্চিমবঙ্গের বিভিন্ন শহর কোন নদীর তীরে অবস্থিত, এগুলো কিন্তু পরীক্ষায় পড়ে। যেমন কলকাতা এবং হাওড়া শহর হুগলি নদীর তীরে অবস্থিত, শিলিগুড়ি শহর মহানন্দা এবং বালাসন নদীর তীরে অবস্থিত, জলপাইগুড়ি শহর তিস্তা এবং করলা নদীর তীরে অবস্থিত, কুচবিহারের পাশে অবস্থিত তোরসা নদী, বোলপুর শান্তিনিকেতন কোপাই নদীর তীরে অবস্থিত, দুর্গাপুর এবং আসানসোল দামোদর নদীর তীরে অবস্থিত, মেদিনীপুর শহরটি কংসাবতী নদীর তীরে অবস্থিত, কৃষ্ণনগর জলঙ্গি নদীর তীরে অবস্থিত, ইংরেজ বাজার মালদায় অবস্থিত, মহানন্দা নদীর তীরে অবস্থিত। এছাড়া বিশ্বের কিছু বিখ্যাত নদী রয়েছে যেগুলো কোন নদীর তীরে অবস্থিত, এগুলো কিন্তু জানতে হয়। যেমন লন্ডন শহর টেমস নদীর তীরে অবস্থিত, প্যারিস শহর সিন নদীর তীরে অবস্থিত, নিউ ইয়র্ক হাডসন নদীর তীরে অবস্থিত, কায়রো নীল নদীর তীরে অবস্থিত এবং রোম টাইবার নদীর তীরে অবস্থিত। এগুলো কিন্তু আমাদের নোট ডাউন করতে হবে, মুখস্থ রাখতে হবে। পরবর্তী প্রশ্ন, অ্যান ইনহেরিটেন্স অফ লস এই বইটার লেখক কে? চারটে অপশন রয়েছে, অরুন্ধতী রয়, কিরণ দেশাই, ঝুম্পা লাহিড়ী না বিক্রম সেঠ। দেখো বিখ্যাত বই, যার রাইটার হচ্ছে কিরণ দেশাই। তিনি বিখ্যাত লেখিকা অনিতা দেশাইয়ের কন্যা। তিনি তার লেখা বইটার জন্য 2006 সালে ম্যান বুকার পুরস্কার পেয়েছেন। এই অরুন্ধতী রয় দ্য গড অফ স্মল থিংস বইটার লেখক। এছাড়া ঝুম্পা লাহিড়ীর একটা বিখ্যাত বই হচ্ছে দ্য নেমসেক। এগুলো কিন্তু মনে রাখতে হবে।
তাহলে আজকের ক্লাসটা কেমন লাগলো তোমরা অবশ্যই কমেন্ট করে জানিও, এবং এই ধরনের যদি আরো ক্লাস পেতে চাও তাহলে অবশ্যই আমাদের চ্যানেল ওয়েট ফর জবকে সাবস্ক্রাইব করতে ভুলো না। ধন্যবাদ।